হ্যালো ফ্রেন্ডস, মোটুসি লাইভের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজ নবমীর ঠাকুর দেখা পর্ব তোমাদের সাথে শেয়ার করা যায়। অলরেডি অষ্টমী ঠাকুর দেখা পর্ব আমি শেয়ার করে দিয়েছি। যারা যারা এখনও ভিডিওটা চেক করোনি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে চেক করতে পারো। সন্ধ্যের সময় সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। বাড়ি থেকে আমরা প্ল্যান করে বেরিয়েছিলাম যে কাঁথি, এগরা আর দীঘা ঠাকুর দেখব। কিন্তু প্রথমত বেরিয়েছি লেটে, আর দ্বিতীয়ত আজ নবমী বলে এতটাই ভিড় যে রাস্তা থেকেই আমরা প্যান্ডেলগুলো দেখে দেখে চলে যাচ্ছি আর কি। নামার মতো সাহস পাচ্ছি না, কারণ গাড়ি রাখারও তেমন জায়গা নেই। এখন চলে এসেছি নান্দনিকে। সত্যি এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। এই প্যান্ডেলটা দেখার জন্য এতটাই জনস্রোত পেরিয়ে এসেছি আমরা যে ফেড আপ হয়ে আর অন্য কোনো প্যান্ডেল দেখার সাহসই করিনি। ডিরেক্ট চলে এসেছি দীঘাতে। ঠাকুর দেখার পর এখন এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছি, কারণ এই প্যান্ডেলে প্রসাদ বিতরণ করছিল। সত্যি টেস্টি বানিয়েছিল। খিচুড়িটা এতটাই ভালো হয়েছিল যে প্রত্যেকে দুবার করে নিয়েছে, আমি বাদে, কারণ আমি তো খিচুড়ি এতটা পছন্দ করি না। এখন আমরা বিচের ধারে চলে এসেছি। প্রত্যেকবারে কি হয়, আসি ঠাকুর দেখতেই, কিন্তু ঠাকুর দেখি কম, আর বিচের ধারে টাইম স্পেন্ড করি বেশি। তো প্রথমে আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে আজকে আমি কাঁকড়া ট্রাই করব প্রথমবার, কিন্তু এখানে এসে যা স্মেল আমার না ঠিক পোষালো না। তাই চিকেন প্রেমী মানুষ, তাই এখানে চিকেনের জন্য অর্ডার দিতে লেগে পড়েছে এরা। মা এদিকে জিনিস কেনাকাটায় ব্যস্ত। লাস্ট বেশ যতবারই দীঘা এসেছি আমরা রাতেই এসেছি, তাই আমার আর সমুদ্র ঢেউ ছোঁয়ার আর সুযোগ হয় না, যেটা কিনা খুবই আফসোসের। পেছনে সমুদ্রের স্রোত আর সামনে নবমীর রাতের জনস্রোত। প্রতীক্ষার অবসান আর হচ্ছে না। চিকেন আনতে গেছে তো গেছেই, 1 ঘন্টা আগে অর্ডার করেছিল, এখনও এসে পৌঁছয়নি। আসলে ভিড়টাও তো বেশ আছে না, তাই এতটা লেট হচ্ছে। তাই কি আর করা যাবে, মা গজা কিনেছিল, এখন ওটা দিয়ে খিদে মেটাচ্ছি। এখানে আমরা প্রত্যেককে এক একটা জায়গা ধরে বসে পড়েছি। এতটাই ভিড় যে জায়গা পাওয়াটাও বেশ চাপের। এখানে বাবাই একমাত্র সমুদ্রের দিকে মুখ করে বসে আছে, আর আমাদের দেখো দোকানের দিকে মুখ করে আমরা বসে আছি, কখন খাওয়ার আসবে তার অপেক্ষায়। খাওয়ার আসতেই 5 মিনিটের মধ্যেই উড়ে গেল, কারণ আমরা বাচ্চা পাটি প্রত্যেকেই চিকেন প্রেমী, আর ডিশগুলো করেছিল বেশ ভালো। কিন্তু আবার যে অর্ডার করব, ওই ধৈর্যটুকুনিও নেই, কারণ আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে। আজ দীঘা এসেছিলাম সি বিচের পাশে কাঁকড়া ট্রাই করার উদ্দেশ্যে, কিন্তু বাজে স্মেলের কারণে তো তা আর পসিবল হয়ে উঠলো না। কিন্তু কোনো আফসোসও নেই, কারণ বাবা বাড়িতে এনে বানিয়ে খাইয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করেছি, ভালোই লেগেছে। এই কয়েক ঘন্টা সকলে মিলে বেশ ভালোই ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। এখানে ক্যামেরাম্যান ফটো তোলায় ব্যস্ত, আর মডেলরা খাওয়াতে ব্যস্ত। এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।